হাই এভরিওয়ান। তো সেদিন ছিল পিউদির বিয়ে, আর হলদির ব্লগটা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো এখানে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একাই, কারণ মা আর ভাই আগেই চলে এসেছিল। আর পুরো রাস্তাটায় তো এত সুন্দর লাইটিং করেছিল, প্লাস গেটটাও দারুণ লাগছিল দেখতে। আর গেটের পাশেই তো এরকম একটা স্টেজও করেছিল গান শোনার জন্য। আমি তো সোজা পিউদিদির সাথে দেখা করতে আসলাম, বাট সেই সময়ই বরযাত্রীরাও এসেছিল। তাই ওখান থেকে সোজা চলে আসলাম খাওয়ার স্টলগুলোতে। প্রথমেই তো খেলাম পকোড়া, তারপর হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি একদম ফুচকা খেতে। আর ফুচকাটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপর অবশেষে পিউ দিদির সাথে কিছু ফটো ভিডিও তুললাম। এরপর বাকি সবাই সাথে মা আর কাকিমণিরাও পিউ দিদির সাথে ফটো তুললো। তো তারপরেই শুনলাম যে বরও চলে এসেছে, তাই আমরাও এখানে আসলাম বরকে বরণ করা দেখতে। তো এখানে জেঠিমণি দাদাভাইকে বরণ করলো। এরপর তো ভাইদেরও কিছু ফটো তুলে দিলাম। আর ওদের সাথে প্লাস মায়ের সাথেও কিছু সেলফি তুলে নিলাম। সেদিনও ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না, তাই কোনো রকমে একটু ক্লিপ নিয়েছিলাম। তো এরপরেই তো শুরু হয়ে যায় সবার নাচ। পিসি কাকিমুনিরা তো বেশ ভালোই নাচ করছিল, আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাততালি দিচ্ছিল। তো এর একটু বাদেই দাদাভাই বিয়েতে বসলো, আর বিয়ের মণ্ডপটাও কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছিল। তারপর গুড়িয়াদের খাওয়া হলো, আর ওকে আমরা একটু এগিয়ে দিয়ে আসলাম। আর তখন গুড়িয়া কত ছোট ছিল, তাই না? তো এরপরেই এখানে এসে দেখি পিউ দিদিকে পিঁড়িতে করে নিয়ে যাচ্ছিল। আর দিদি তো খুবই ভয় পাচ্ছিল। তো ওভাবেই ঘোরানো কমপ্লিট হয়। আর এত ভিড়ের জন্য না আমরা স্টেজ থেকেই পুরোটা দেখছিলাম। তারপর অবশেষে দুজনে বিয়েতে বসলো, আর আমরা দুজনে বসে বসেই এখানে কিছু ফটো ভিডিও তুললাম। সাথে দিদিরও কিছু ফটো তুলে জেঠিমনির সাথে কথা বলে হেঁটে হেঁটে চলে আসলাম বাড়িতে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও।